আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আলোচনা করব আমরা যে বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য ফাউন্ডেশন অর্থাৎ ফুটিং করি। ফুটিং করার জন্য আমাদের প্রথমেই মাটি কাটতে হয়। ডিজাইন অনুযায়ী 5 ফিট বা 6 ফিট মাটি কেটে সেখান থেকে ফাউন্ডেশন উঠিয়ে শর্ট কলাম হয়ে উপরের কাজ করা হয়। এখন কাজ শেষে এটাকে আবার ভরাট করে ফেলতে হয়। তো অনেকেই এই গর্ত খোঁড়ার সময় যে মাটিটা পাওয়া যায় পরবর্তীতে ওই মাটি দিয়েই ভরাট করে থাকেন, যেটা অনেক বড় ক্ষতিকর এবং ঝুঁকিপূর্ণ। এর কারণ হচ্ছে ফাউন্ডেশন এবং শর্ট কলামের যে কংক্রিট, এটা মাটির সংস্পর্শে আসলে এটা অনেক ক্ষতিগ্রস্ত হয় এবং ধীরে ধীরে এটা দুর্বল হতে থাকে। এবং 2 নম্বর হচ্ছে, বাংলাদেশ বর্তমানে ভূমিকম্পন প্রবণ একটা দেশ হয়ে যাচ্ছে। যখন ভূমিকম্প হয় তখন দেখবেন বিল্ডিংটা এরকম ভাবে দোল খায়, যার কারণে যদি মাটি দিয়ে ভরাট করা হয়, মাটির স্থিতিস্থাপক গুণাঙ্ক অনেক কম, যার কারণে সে আঁটুসাঁটু ভাবে ধরে রাখতে পারে না নড়াচড়াকে। কিন্তু যদি বালি দিয়ে ভরাট করা হয় তাহলে সেই ফাউন্ডেশন এবং শর্ট কলামকে কিন্তু সে আঁটুসাঁটু ভাবে ধরে রাখবে, যার কারণে পার্শ্বে হেলে দুলে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তো সুতরাং আমার পরামর্শ থাকবে এবং রিকোয়েস্ট থাকবে, আপনারা যে ফুটিং করার জন্য গর্ত করেন সেটা পরবর্তীতে ভরাট করার জন্য অবশ্যই বালি ব্যবহার করবেন, অবশ্যই মাটি নয়। এতে আপনার বিল্ডিংটা ঝুঁকিপূর্ণতার হাত থেকে বাঁচবে এবং দীর্ঘস্থায়ীভাবে সেটা দাঁড়িয়ে থাকবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।